মানিকগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা। জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে শিবালয়, ঘিওর ও দৌলতপুর জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস.এ. জিন্না কবির। সোমবার ২৯শে ডিসেম্বর তিনি মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসে মানিকগঞ্জ ১ আসনের উপজেলা নির্বাহী অফিসার বরাবর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে এস.এ. জিন্না কবির বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মানিকগঞ্জ ১ আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ ও জনগণের কল্যাণে এবং মানিকগঞ্জ ১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা করে যাব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মানিকগঞ্জ ১ আসন পদ্মা ও যমুনা নদীবেষ্টিত এলাকা হওয়ায় প্রায়ই নদী ভাঙনের শিকার হতে হয়। নির্বাচিত হলে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। অবশ্যই এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া, আর কিছুই না আর কি। ঠিক আছে।